গাই পুষি, গাভী পুষি, গাই দুয়াই, দুধ কাকে দেই? ঘোষকে দেই, তাই না? আমরা নিজেরাও কিছু পান করি, কিন্তু না মাগো, ওই ঘোষকে দেওয়া যাবে না। গাই দোয়ানো নিষেধ নেই, কিন্তু দুধ নেওয়া নিষেধ আছে। কামধেনু তো রিয়া বন্ধন ওরে দিয়া নিষ্কামে আপন, ঘরে নয় দরজা বন্ধ করে করবি রে দোহন। এই যে 9টা দরজা রয়েছে, আপনি বন্ধ করবেন কি দিয়ে জানা আছে? কাদা দিয়ে বন্ধ করলে হবে না, সিমেন্ট বালি দিয়ে বন্ধ করলে হবে না। এই জন্য একজন মহাজন বললেন, ওই ঢাকা যেতে হলে কি করতে হবে? তোর সাহায্যে ঢাকা যাবি, তবে তার সন্ধান পাবি। কামকে জয় করে নিবি অষ্টাদলের পরে। এই যে 9টা ছিদ্র রয়েছে না, আরো ছিদ্র আছে, কবিতা রমের কূপে কূপে ছিদ্র রয়েছে, তবে মূল হচ্ছে 9টা। 9টার মধ্যে মূল হচ্ছে একটা। তা সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে হলে হরিনামের বাতাস দিয়ে বন্ধ করতে হবে, দম দিয়ে শ্বাস প্রশ্বাসের কর্ম করতে হবে, তা না হলে এই 9 দরজা কিন্তু বন্ধ হবে না। এই জন্য মহাজন বললেন, এরাতে শ্বাসে টানিয়া সুষমার মধ্য দিয়া ব্রহ্মের পরে চড়া। এইভাবে যে কর্ম করতে পারে সে হয় জিয়ন্তে মরা। বুঝা গেল? যেদিন এই শ্বাস প্রশ্বাস ব্রহ্মের পর আপনি তুলতে পারবেন, এই সহস্রার নিদনের উঠতে সহস্রার, সেদিন আপনার এই 9টা দরজা বন্ধ হবে। আর 9টা দরজা বন্ধ না করে যদি আপনি হরিনাম করেন, ওই খালি খালি ওই কি হবে? ফুটো কলসিতে জল যেমন রেখে দিলে বেরিয়ে যায়, অমনি হরিনাম করা সার হবে। তাই মহাজনে বললেন, কামধেনু রিয়া বন্ধন দিয়া নিষ্কামের আপন, ঘরের 9 দরজা বন্ধ করে করবি রে দোহন। গাবি দোহন করবি, তার দুধ না নিবি। গাবি দোহন করবি, দুধ না নিবি। যেন জাগার বস্তু জাগায় যায়, যেন জাগার বস্তু জাগায় যায়। যদি করবি সাধন, গুপ্ত পাড়ায় আয়। যদি করবি সাধন, গুপ্ত পাড়ায় ফুলের বৃক্ষ করে রোপণ, অতই তৃষ্ণা রে কত। ফুল ফুটলে তার গন্ধ নিবি, করিস না চয়ন। বুঝা গেল? ফুল গাছ লাগাতে বলেছে, কিন্তু ফুল তোলা নিষেধ। ফুলের গন্ধ আবার গ্রহণ করতে বলেছে। আমরা সবাই ফুল গাছ লাগাই, তাই না? গাছ থেকে ফুল এনে ঈশ্বরকে ভক্তি করি, পুজো করি। আমা ওই ফুল দিয়ে ঈশ্বরকে ভক্তি করা, পুজো করা যায় না? মাগো, ঈশ্বরকে, ভগবানের মূর্তিকে সাজানো যায়, কিন্তু ভক্তি করা যায় না। তাই মহাজন বললেন, ফুলের বৃক্ষ করে রোপণ, সুষ্ণা রে কক্ষ। ফুল ফুটলে তার গন্ধ নিবি,
করিস না চয়ন থাকবি ফুলের গন্ধে মহানন্দে থাকবি ফুলের গন্ধে মহানন্দে ও যেন মাথা দিস না হাড়ে কাটায় যেন মাথা দিস না হাড়ে কাটা যদি মন করবি সাধন দুঃখ পাড়ায় আয়। যদি মন করবি সাধন দুঃখ পাড়ায় আয়। আপনারা যদি কখনো ফুল গাছ লাগান একটা ফুল গাছে কতগুলো ফুল ফোটে না গো অসংখ্য ফুল ফোটে তাই না কিন্তু মহাজন বললেন না 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 না। একটা ফুল গাছে মাত্র 13টা ফুল ফোটে বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছে সে ফুল গাছ আমি না আপনারা আপনাদের এই দেহ গাছে 13টা ফুল ফোটে এক বৎসরে একদিনে না মাগো 13টা ফুল যদি আপনি একবার গুরুর চরণে বিসর্জন দিতে পারেন মানে গুরুর চরণে নিবেদন করতে পারেন সেদিন আপনার এই দেহটা গুরুকে দান করা হবে তাই মহাজন বললেন কি আমায় দেখো আর একটা কথা আমরা দোকানে মাল কিনতে যাই মাল কিনতে গেলে কি করি দোকানদার মাল দেয় মালের বিনিময়ে আমরা পয়সা দিই তাই না কিন্তু না মাগো আমি পয়সা দেব না কিন্তু দোকানদার আমাকে মাল দিয়ে দেবে তাই কি বললেন যদি কিনিস কামের ঘরের মাল ও তুই করিস না বলে মাল কিনবি তার দাম না দিবি করিয়া কৌশল ভারী কায়দা জিনিস আপনি পয়সা দেবেন না অথচ আপনাকে খুশি হয়ে মাল দিয়ে দেবে বুঝা গেল ভারী জিনিস এই গুরু ঘরে না গেলে যে কথাগুলো বলছি এই কথাগুলো বোঝা যাবে না অপরাধ নেবেন না বিশেষ করে দেখবেন মতুয়া যারা হরিভক্ত যারা তারা আবার বলে বেড়ায় এক গুরু ক্ষীরদের ঈশ্বর আমাদের অন্য গুরু নাই সেই গুরুকেই আমরা সবাই ভক্তি করি এই বসুদায় তার মানে এক হরিচাঁদ আমাদের গুরু আমাদের অন্য গুরু নাই এ মতুয়াদের দোষ নাই না গো এ কথাটা ওনাদের শাস্ত্রে লেখা আছে কোন শাস্ত্রে মহানন্দ হালদার লিখে গেছেন হরিগুরু চাঁদ চরিত্র আর বিচরণ লিখে গেছে হরিগুরু চাঁদ চরিত্র সুধা আজকে যদি আমার সেই মহানন্দ বেঁচে থাকতেন মহানন্দ আমি গোসার কাছে প্রশ্ন করতাম যে গোসাই এক হরিচাঁদ যদি জগৎগুরু হবে আপনার গুরু হবে তাহলে আপনি কেন গুরু করেছেন গোপাল সাধুকে প্রশ্ন করতাম আমি তিনি তো বেঁচে নেই তাই প্রশ্ন করার জায়গা আমার নাই তবে কথা সত্য গুরু ছাড়া কোন কর্ম এই জগতে সম্পাদন না হয় এই জন্য গুরুর গৃহে আগে যেতে হয় আপনি যা কিছু করবেন গুরু ছাড়া কিন্তু কোনো কাজ সম্পাদন হবে না মানে শেষ হবে না গুরুর কাছে যেতে হবে এই যে আমরা গান করি অনেক শিল্পীরা আছে দেখবেন গান কোনো গুরুর কাছ থেকে শেখে নাই কিন্তু আমি বলবো না আরো গুরু আছে কিভাবে হয়তো একদিন আমার গান সে শুনেছে আরেকজনের গান সে শুনেছে শুনে শুনে শিখেছে তবে যার গান শুনেছে সে তার গুরু গুরু নয় জগৎ যার ওদিকে যাব না কি বলছে যদি কিনিস
কামের ঘরের মাল ও তুই করিস না গোলে মাল কিনবি তার দামে না দিবি করিয়া কৌশল এদিন বিবাদী বলে গুরুর কৃপা এদিন বিনোদ বলে গুরুর কৃপায় বিবাদী বলে গুরুর কৃপায় পরম তত্ত্ব জানা যায় মনে পরম বস্তু চেনা যায় যদি মন করবি সাধন মুক্ত পাড়ায় যদি মন করিবি সাধন মুক্ত পাড়ায় মতর সাধন ভাজন কথা ওতর সাধন ভজন কথা ওরে কেউ তাহারা জানতে পায় ওরে কেউ তাহারা জানতে পায় যদি মন করিবি সাধন মুক্ত পাড়ায় আয় যদি মন করিবি সাধন মুক্ত পাড়ায় যদি মন করিবি সাধন মুক্ত পাড়ায় জয় শান্তি হরি সব জায়গায় গান গাই তো কান্না কাটেন গান গাই গান শুনে কাঁদে আমিও কাঁদি আজকে আর গান একটু অন্যরকম গাইলাম যাই হোক জয় হরি গো যাই হোক এবার গান গাইবে না ভুল কথা বলছি হরি নাম করবেন আমার শ্রদ্ধেয় দাদা কি যেন ভুলে গেলাম